আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এটা হচ্ছে আমার যে পিছনে বাগানের ভিডিওটা, আমি যে শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি দেখো আমার লাস্ট ভিডিওটা, শর্ট ভিডিও, ওইটা এই বাগানের তোমার 3 মাস পরের মানে গাছগুলো এত বড় হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় হয়েছে এবং ফুল হয়েছে। এটা হচ্ছে হাসনা ফুলের গাছ, পাপায়া গাছ তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমার গোলাপ ফুলের গাছটা যদি দেখেছিলে তোমরা লাল কালারের, এটা এখন বড় হয়ে ছাদের উপরে চলে গেছে একতলার উপরে। এটা হচ্ছে আরেকটা গোলাপ ফুলের গাছ, আমি মিরপুর থেকে কিনে নিয়ে আসছিলাম। কত বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 3 মাস পর। তো বন্ধুরা, এইখানে কলা গাছ কত বড় হয়ে গেছে এবং অন্যান্য ফুলের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমার পুদিনা পাতা গাছ দেখতে পাচ্ছ। অ্যাভোকাডো গাছটা কত বড় হয়ে গেছে 3 মাস পরে। এখানে ভুটমরিচ গাছ তোমরা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। তো এই ছিল পেছনের অংশ। এটা হচ্ছে আমার বাড়ির সামনের অংশের বাগানটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এসএস স্টিলের 10 ফিট বাই 7 ফিট লম্বায় গেটটার উপর আমি গেট ফুল গাছ দিয়েছি এবং তার পাশে আরেকটা ফুলের গাছ আছে। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হলুদ ফুলের গাছ। তো আমি বাসাটা জাস্ট করে রেখেছি, তো আমি এখনও ফিনিশিং দিয়ে নেই। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য বাসার যে কত সুন্দর করে আমি বাগান করেছি সেটাই আমি ব্লগটা করছি। তো বন্ধুরা, তোমাদের দেখো আমি এখন আমার বাসার ভিতরে চলে আসছি। এই হচ্ছে গেট ফুল গাছ, মানে বাগান বিলাস গাছ। তো অনেক ফুল, লাল ফুল ধরেছিল এবং ধরছে। এবং পাশেরটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের গাছ। এটা হচ্ছে তোমরা ছোটোকাল থেকে পানি দিতে হবে এবং গাছের পাশে আলগা করে দিতে হবে এবং একটা ডাল দিতে হবে বা একটা খুঁটি জাতীয় দিয়ে তোমরা যদি দাও তাহলে এরকম বড় হয়ে যাবে গাছগুলো। এবং ওই তোমরা দেখতে পাচ্ছ হলুদ গাছটা যেটা ফুল হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওই রকমভাবে তোমরা ডাল দিয়ে আশা করে রাখবে, তাহলে অনেক বড় 2তলা 3তলা 4তলা এবং 10 তলাও চলে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আমার পেঁপে গাছ। এটা হচ্ছে আমার পেঁপে গাছের মধ্যে ফল এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর গাছটা হয়েছে এবং খুব স্বাদ এই জাতগুলো। এটা হচ্ছে আরেকটা পেঁপে গাছ, এটা অনেক ফলন হয়েছে পেঁপে গাছগুলো। আর তোমরা দেখতে পাচ্ছ কতগুলি ফল হয়েছে। আর এখানে পেঁপে গাছ বাদে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার কাঁঠাল গাছে এই জাতটা খুব ভালো, আমি কলম করে নিয়ে আসছিলাম। তো আশা করি এই বছরে কাঁঠাল হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাথরকুচি গাছ আছে। পাথরকুচি গাছ আমি একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং এখানে আরও যে শীতের যে ফুলের ইগুলো তোমরা দেখতে পেলা, ফুলগুলো শীতের ফুল। এখানে তোমার জবা গাছ একটা ফুল আছে, আনারস গাছ আছে। আনারস গাছটা আমি একটা আনারস নিয়ে আসছিলাম, মধুপুরা আনারস। তো ওখান থেকে আমি কলম করে আনারসটা বুনেছি। তো আনারসটা হয়েছে এত বড় গাছ। তো আশা করি তোমাদের যখন বড় হবে, ফুল হবে, আনারসের গাছে ফুলটা দেখতে অনেক সুন্দর, তোমাদের দেখতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ পাথরকুচি গাছগুলো আমার বাগানে। এটা হচ্ছে আরেকটা শীতের ফুলের গাছ, খুব সুন্দর হয়। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁপে গাছ। এখানে এই হচ্ছে আম গাছ, এটা খুব একটা ভালো জাত এবং খুব মিষ্টি এই গাছটা আম হয়। তো আনারস গাছ, আরেকটা গাছ দেখতে পাচ্ছ, 2টা আনারস গাছ আমি বুনেছি। তো বন্ধুরা, এখানে এই পেয়ারা গাছও আমি বুনেছি। পেয়ারা গাছ এটা আমি ধানমন্ডি থেকে নিয়ে এসেছিলাম, কাজি পেয়ারা, খুব বড় জাতের পেয়ারা এবং খুব মিষ্টি কলম করা গাছ। তো আশা করি এটা দ্রুত বড় হয়ে যাবে। এখানে অন্যান্য গাছগুলোর মধ্যেও আছে, তোমরা দেখতে পাচ্ছ ঝাউ গাছ আছে, বড় সাইজের ঝাউ গাছ, আমি গেটের সামনে এই জন্য বলেছিলাম। আর বন্ধুরা, তোমরা যেটা বলেছিলাম যে এই পেঁপে গাছগুলো আছে, এখানে শীতের একটা ফুলের গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ লাল ফুলের গাছ। এটা অনেক বড় হয়, তোমরা যদি এরকম লাঠি দিয়ে দাঁড় করে রাখো বা অন্য কিছু দিয়ে খুঁটি দিয়ে, তাহলে বড় হয়ে যাবে। ওই ফুলের গাছটা দেখতে পেলাম, আমার যে হলুদ কালারের যে ফুলের গাছটা। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা তোমরা ফুল হয় না, বাট এটা হচ্ছে গাছ জাতীয়, খুব সুন্দর দেখতে। এবং এটা হচ্ছে শীতের আরেকটা ফুলের গাছ, লাল কালার ফুল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার আরেকটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা আমি বিচি থেকে আমি কাঁঠাল খেয়েছিলাম বিচি থেকে, গাছটা এইরকম হয়েছে। তো এই গাছটা খুব সুস্বাদু কাঁঠাল ছিল। তো বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইবার যদি বাংলাদেশে থাকো, তাহলে গাছ যখন ফল হবে, আমি যখন আবার ব্লগ করবো তোমাদের দিতে পারবো। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে এই আমার বাগান।
আমি ছাদে উঠে গেছি। এখন আমি ছাদে উঠে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের দেখতে পাচ্ছ একতলা পর্যন্ত হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আশা করি এই বছর কাঁঠাল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কাঁঠাল গাছটা, কলম কাটা কাঁঠাল গাছটা। এবং বন্ধুরা কলম কাটা কাঁঠাল গাছটা খুব বড় হচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে পেঁপে গাছটা, পাশে অনেক পেঁপে ধরেছে এবং এই জারটা খুব মিষ্টি। তো আসলে পেঁপে গাছের তোমরা যখন করবা অনেক যত্ন করতে হয়, ছোটোকাল থেকেই সার দিতে হয় 1 ফিট বাকি রেখে, আলগাগুলো দিতে হয়, ডেলি পানি দিতে হয়, আর মাটি শুকিয়ে গেলে পানি দিতে হয় এরকম, তাহলে গাছগুলো বড় হয় এবং ফুল ফল ধরে। এটা হচ্ছে তোমরা পাথর এই বলে তোমার জন্ডিস হলে খায়। এটা হচ্ছে তোমার মানে এই গাছটা খুব ভালো, আমি গুলশান থেকে নিয়েছিলাম, যা জাল থেকে বলে আমি রেখেছিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, তোমরা দেখতে পাচ্ছ একতলা উঠে গেছে। এটা হচ্ছে আমি পিছনে যে ভিডিওটা দেখলাম, এটা তার 6 মান্থের পর। তো গোলাপ ফুল গাছটা এত বড় হয়ে গেছে। তো আমি এটা পিছনে যে গোলাপ ফুল গাছ ছিল, লাল গোলাপ ফুলের গাছ এত বড় হয়ে গেছে, ছাদে উঠে গেছে। তোমরা একটা ভালো জিনিস দেখতে পেলা যে গোলাপ ফুল গাছ কত বড় হতে পারে। এটাও হচ্ছে তোমার এই বেলি ফুল গাছ, এটা পিছনে গাছ থেকে তোমরা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর এটা ছাদে উঠে গেছে। তো বন্ধুরা তো এই হচ্ছে আমার বলেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ট্রাভেল ব্লগ।